সতর্কতার কর্তৃপক্ষকে আমরা মূলত সভা শুরু করতে যাচ্ছি। Hello, 1, 2, 3, 4, 5, 6, 7. Hello, hello, hello. দীপিকা বড়ুয়া উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আপনারা যারা জ্ঞাতিগণ উপস্থিত হয়েছেন তাকে শেষ বিদায় দেওয়ার জন্য আমরা কমলাপুরে আমাদের হিসাব নিরীক্ষক দেবাশিস গুরু এসেছে, অর্থ সম্পাদক পুষ্প দিয়ে উপশিকাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য অনুরোধ করছি। প্রথমে এই সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিহারের অধ্যক্ষ আনন্দপ্রিয় মহোদয়, জ্ঞানানন্দ ভাবতে আছে এবং অন্যান্য পূজনীয় ভ্রান্তে এবং শ্রমণ যারা আছেন ওনাদের সকলকে আমি বন্দনা জানাচ্ছি। এখানে আমাদের যারা উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি সদস্যরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে যেহেতু যদিও এটা আমাদের উন্মুক্ত সভা, আমরা যেহেতু সাংগঠনিক কাজকর্ম করি সংগঠনের, এই জন্য আমাদের কিছু সাংগঠনিক ভাবে কিছু কথা বলতে হয়। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের উদয়ন বাবু, যিনি এখানে একটা বাংলাদেশে আপনারা জানেন যে একটা সংগঠন আছে এটার উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং আমাদের দীর্ঘদিনের উনি এই বিহারের সাথে জানার মধ্যে, যেহেতু আমরা প্রথম থেকে ছিলাম এই বিহারের সাথে সংগঠনের সাথে, উনি আমাদের তখন শান্তগত বান্দারা ছিলেন, ছিলেন, তখন থেকেই এই সংগঠনে বিহারের মধ্যে ওনার একটা আলাদা একটা শ্রদ্ধা ছিল, আর্থিকভাবে ব্যয়ভাবে ছিল, সেই জন্য উনি আসছেন, আমি চেয়েছি আমাদের
যার জন্য আমরা এখানে আসছি, প্রয়াত দীপিকা চৌধুরী, মানে হাজবেন্ড, আমি আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সহসভাপতি, বর্তমানে নির্বাহী সদস্য। তাছাড়া উনি আমাদের, আমি যেই অর্গানাইজেশনে চাকরি করতাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, উনি আমার সিনিয়র ছিলেন। উনি চট্টগ্রাম কলেজে পড়তেন, তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল হলে, এবং একই ইউনিভার্সিটি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসেছিলাম। আমরা সবাই ওই আলোচনা হলে ছিলাম। সেই সুবাদে তখন থেকে আমার সাথে ওনার সাথে জানাশোনা। আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, মাননীয় সদস্য, এখানে আমাদের সংগঠনের সহসভাপতি সাজ্ঞবাবু, তারপর আমাদের অর্থ সম্পাদক বাবু, রূপন বাবু, আমাদের নির্বাহী সদস্য রতন বাবু, তারপর আমাদের দেবাশিস বাবু, ওইখানে আরেক আমাদের পেশাগত ভাবে আমাদের পরিচিত এবং ঘনিষ্ঠ আমাদের সত্যপ্রিয় বাবু ইঞ্জিনিয়ার। এখানে মহিলাদের মধ্যেও আছেন ওনার আত্মীয় স্বজন। ও আমাদের একই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা, যদিও আমাদের অনেক জুনিয়র হলো, যিনি আমাদের সংগঠনের সাথে সব সময় আর্থিকভাবে, কায়িকভাবে, মানসিকভাবে, উনি এবং ওনার স্ত্রী আমাদের ইঞ্জিনিয়ার প্রদীপ চৌধুরী সবসময় ইয়ে করে, উনিও আসছেন। আমি ওনাকে দেখে অত্যন্ত খুশি। এবং আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের মহিলা বিষয়ক সম্পাদক, যিনি আগে মহিলা ফেডারেশনের সভাপতি ছিলেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বর্তমান সভাপতি, আত্মীয় স্বজন আছে। তো আমি আবার আপনাদের সকলকে আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে, আন্তর্জাতিক পক্ষ থেকে এবং আজকের এই ঐতিহ্য সভার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের অতি পরিচিত আমাদের এই সংগঠনের উনিও আবার জীবন সদস্য, আমাদের প্রয়াত দীপিকা চৌধুরী, আমাদের বুদ্ধিস্ট ফেডারেশনের জীবন সদস্য, দীর্ঘদিন ধরে ওনারা আমাদের সাথে জড়িত এই সংগঠনের সাথে। আমি অত্যন্ত মর্মাহত, গভীরভাবে মর্মাহত, যেহেতু আমি বললাম, যেহেতু আমাদের প্রকৌশলী জগৎবন্ধু বাবু সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আহসানলা হলে উনিও থাকতেন, আমিও থাকতাম। উনি আমার সিনিয়র ছিলেন। তো তখন থেকে ওনাদের সাথে আমার পরিচয়, এবং আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করাকালীন একই সাথে করেছি দীর্ঘকাল। আবার বুদ্ধিস্ট ফেডারেশন যখন আমরা এখানে করি, পারিবারিক ভাবে এই বিহারের প্রতি, এই সংগঠনের প্রতি ওনাদের মমত্ববোধ, আর্থিকভাবে, কায়িকভাবে, মানসিকভাবে, যেভাবে এই একটা সেই গভীর পানির থেকে এই বিহারের জমি কিনে আজকে আমরা এই পর্যায়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এই পর্যন্ত আসছি। ওনাদের সকলের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এই সংগঠন করা সম্ভব না। এই জন্য আজকে আমি এই যে আমাদের উপাসিকা বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্মানিত যুবক সদস্য প্রয়াত দীপিকা চৌধুরী, আর প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আর এই মৃত্যু আমাদের জন্য ভীষণ, আমার জন্য তো বটেই ভীষণ বেদনা। আমি গভীরভাবে মর্মাহত, যেহেতু ওনার পরিবারও এখানে আছে। আমি পরিবারকে আমার সাথে আমার সঙ্গে জানাচ্ছি, যেহেতু আপনারা অনেকেই আসছেন, চারটা কথা বলবেন, সেই জন্য আপনাদের বলার সুযোগ দেওয়ার আগে আমি আবারও এই প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা, উনি যাতে পারলৌকিক সদ্গতি এবং আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা যেটা সর্বোচ্চ যেটা কামনা করি, নির্বাণ শান্তি, এই কামনা করে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি।
সব্বে সত্তা সব সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ। আমাদের প্রত্যেকের জীবনকে তৈরি করার জন্য আমি বর্তমানে চিন্তা করছিলাম, দীপেন্দ্রবাবু সকল বিজ্ঞজনের বিষয় দিয়ে দিয়েছেন। আমি ওইদিকে না গিয়ে তো দু একটা কথা বলবো, সময় 2 মিনিট তাড়াতাড়ি করা, এটাই তো জীবনের ধর্ম। 1 সেকেন্ড না, সময় 1 সেকেন্ড বললে সেটাই জানার। কারণ এই যে শ্বাস, এই যে প্রশ্বাস, ইনহেল, ইন এন্ড আউট, মাঝখানে একটা স্পেস থাকে। কোন সময় এগিয়ে যাবে সেটা আমরা কেউ জানি না। এবার আমাদের প্রসঙ্গ জানেন না। যারা এখানে বসে আছেন, আমরা যারা লেমেন, আমরাও জানি না ইন দি নেক্সট মোমেন্ট। সুতরাং প্রত্যেকেই বৌদ্ধ মন্দিরে যখন আসি, আমি বিভিন্ন দেশে যখন যাই, আমার সারা জীবন অনেক জায়গায় আমি অনেক মনাস্টারি দেখেছি, কিন্তু অফ লেট আমি একজন বৌদ্ধ ভিক্ষুকে আমার একেবারে সর্বশেষ ধর্মীয় গুরু হিসেবে আমি মানতেছি। উনি অজম ব্রহ্ম, উনি অরহত হয়ে গেছেন, কিন্তু উনাকে উনি নিজে দাবি করেন না বা কাউকে প্রচার করতেও শুনি না। কি রকম যে মানুষকে মন, এবং উনার শিক্ষার আমি যে পেয়েছি, আমি রিসেন্টলি রিট্রিট করে আসছি। উনার কথা হলো যে আমাদের মনটাকে, এই যে মন, বৌদ্ধ ধর্মের মূল ইয়েটা হচ্ছে মনোবিদ্যা। মনকে সঠিকভাবে তৈরি করা এবং সেই মনের যত উৎকর্ষ হবে, জীবনের উৎকর্ষ সেইভাবে হয়। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে জীবনযাপনের ক্ষেত্রে আমরা শীলের কথা বলি, সমাজের কথা বলি, অনেক বিষয়ে আমরা কথা বলি, কিন্তু জীবনে গৃহী হিসাবে এবং বাংলাদেশে আমরা সবাই মিলে যদি শুধু পঞ্চশীলকে পালন করি, তাহলে অনেক অত মিথ্যা কথা না বলি, প্রতারণা না করি, কারো সাথে ঝগড়াঝাটি না করি, একটু শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকি, বৌদ্ধ মন্দিরে আসলে 5 মিনিট ধ্যান করি, এটাই তো জীবনের একটা ধর্ম উচিত। We must learn how to develop our mind, cultivate proper mentality, and to regulate life so that we can achieve nibbana. এটাই হচ্ছে বুদ্ধিস্টের মূল। আচ্ছা, এখন মৃত্যু সম্পর্কে আজকে অনিত্য সভা উপলব্ধি করতে হবে মৃত্যুটা কি। মৃত্যুর অধীন আমরা সবাই, কেউ কি মৃত্যু থেকে নিষ্কৃতি পাবে, পাবে না। আচ্ছা, তাহলে আমি আমি এখন তার থেকে প্রথম বললাম, আমি চিনতে পারি না। এখানে সুনন্দ বান্ধে বসে আছেন, আর প্রথম দেখিও নাই, আমার চোখের দৃষ্টি কিন্তু নাই, আমি এখন লেখাপড়া করতে পারি না, করতে পারি না। শ্রবণ শক্তিটা ঠিক আছে, আমি 10-12 ফুটের বেশি ঝাপসা দেখি। এটা নিয়ে আমি আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা জীবনের ধর্ম। দিস বডি ইজ নট মাই বডি, এটা প্রকৃতি। সাইকোলজিতে লজিকে বলে এক্স নিহিলো নিহিল ফিট, কজ এন্ড ইফেক্ট বলে একটা কথা আছে, যারা সায়েন্সের লোক তারাও জানবে। প্রত্যেকটা কিছু কার্য কারণ শৃঙ্খলার মধ্যেই প্রত্যেক কিছু চলে। কর্ম, পথ এবং ভালো, এই দুটোই। এগুলো যখন আমরা মৃত্যুকালে আসি, মৃত্যুর সময় চিত্ত যা আবার বিজ্ঞান, মন যা চিত্ত সেটাই বিজ্ঞান। সেটা তখন সোল আমাদের নাই, তখন একটা আয়নার মতো অবস্থা। সেটা যেটা টার্মিনাল লুসিডিটি বলে ইংরেজিতে, সেই টার্মিনাল লুসিডিটির সময় এই মনটার উপর একটা আয়নার মতো ইয়ে হয়, তখন মানুষের সেই আয়নার মধ্যে মৃত্যুর পূর্ব মধ্যে
ভালো মন্দ যেসব কাজগুলো আমরা করছি সেটা যেটার প্রাধান্য সেই মুহূর্তে হবে বড় হোক বা বড় জীবনে আমরা সেখানে গিয়ে জন্মগ্রহণ করবো। এটা কোনো ব্যত্যয় নেই। এটা বুদ্ধের ধর্মের কথা, এটা উপলব্ধির কথা, এটা জীবন চালনের কথা। আমরা সেই মনটা তৈরি করা উচিত। এখন আমি বলবো, এই যে আত্মীয় দীপিকা আমার সিস্টার ইন ল হয়, জগবন্ধু আমরা বেড়াই, আমরা ভাইরা ভাই, জিতেন বাবু আমরা সবাই ভাইরা ভাই, ওরা মানতো বেশ ততক্ষণ। এই যে আজকে কত বছর কষ্ট পাচ্ছে আমাদের দেশে ডাক্তাররা, যখন এরকম ক্রিটিক্যাল রোগী ক্যান্সার, তারপরে লিভার যাদের নষ্ট হয়ে যায়, এরা কাউন্সিলিং ঠিক মতো করে কিনা, যদি করে থাকে, যদি বলে এই রোগী বাঁচবে না, এই রোগী বাঁচানোর চেষ্টা করলেও বাঁচবে না, আপনারা তখন বলে একটা ট্রিটমেন্ট শুরু করে, সেটা যদি সাজেশন দেয়, আমি আমার পরিবারকে বলছি, আমার আত্মীয় স্বজনকে বলি, আমি যদি এই অবস্থায় পড়ি, আমাকে এইরকম কোনো আর্টিফিশিয়াল ব্রিদিং যেটাকে লাইফ সাপোর্ট বলে, আইসিইউ বলে, এখানে যেন না নেই। কারণ এইটা শুধু ক্রেভিং, এটা তৃষ্ণাকে জীবিত রাখা, তৃষ্ণাকে প্রবণ করা। আমি ছাড়তে যাচ্ছি না, উনি আমাদের ছাড়তে চাচ্ছেন না। এইরকম একটা মৃত্যুর সাক্ষাৎ দৃষ্টান্ত আমি আপনাদের দিই। এটা অজন ব্রহ্মান্তের এই মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওনার ওখানে বাড়তে চাইনিজ একটিস্ট ফ্যামিলি, ওনার ডিসাইডেড ছিল সেই এইরকম ক্রিটিক্যাল রোগী, ডাক্তাররা ওখানে ওরা বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছে, আইসিইউটা এইসব ট্রিটমেন্ট চালাচ্ছে। ওনার পরিবারের ওনার স্ত্রী এসে ভানতে এই অবস্থা, আমরা এখন কি করব? তো ভান থেকে একটু যেতে বলছে, আম করছে বা যাওয়ার জন্য, একটু চান্টিং করার জন্য। আনতে বলছে এক কাজ করো, তোমরা কি ওনাকে পারমিশন টু ডাই, ওনাকে যেতে দিই, যাওয়ার জন্য উনি যেতে চান, ওনাকে ভালো কথাগুলো স্মরণ করিয়ে দিই, ওনাকে যাওয়ার পারমিশন দিতে হবে। না, আমরা তো এটা চিন্তা করি নেই। যে তোমার তো জীবনের যে ভালো চিন্তাগুলো, তোমরা সারা জীবন বহু ভালো কাজ করছো, দান ধর্ম অনেক কিছু করছো, যদি এগুলো ওনাকে স্মরণ করিয়ে দাও এবং বলবে যে তোমার কাছ থেকে আমি অনেক ভালোবাসা, স্নেহ, আদর সবকিছু পেয়েছি, তুমি যেখানে যাওয়ার শান্তিতে যাও, আমাদের জন্য শুধু প্রার্থনা করো, আমরা যেন ভালো থাকি, আমরা তোমার ভালো কামনা করছি, তুমি যেতে পারো, তুমি শান্তিতে যাও। 3 মিনিট হয় নাই, কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা চলে গেছে। সেই মুহূর্তে যদি আমি কান্নাকাটি করি, ওই হুল্লা করি, চিল্লাচিল্লি করি, আবার অক্সিজেন দিই, আবার টানাটানি করি, আপনার ব্রেথিং ইন অ্যান্ড আউটের জন্য যে মেশিনটা লাইফ সাপোর্ট যেটা বলে, এটা নাথিং, আর্টিফিশিয়াল ব্রেথ ইন ব্রেথ আউট, সিম্পল জিনিস। আর্টিফিশিয়ালি ব্রেথ ইন করাই, ব্রেথ আউট খুলে দিলেন, দেন সে এক্সপায়ার মানে অনেক আগে এক্সপায়ার করছে। সেই মানে যেগুলো লোক, সুতরাং আমি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন আজকে যারা আছেন, আপনাদের মাধ্যমে সবার কাছে আমি এই অনুরোধটুকু করবো, আমরা যাতে বৌদ্ধ হিসাবে মনকে সেইভাবে তৈরি করি, শোক করা নয়, কোনো রকমের বেদনা নিয়ে, কোনো রকমের কষ্ট নিয়ে থাকা আমাদের উচিত না। আমি আমার ভাইরা, আপনিও ভাই চিন্তা করবেন না, আপনাদের জীবনে ভালো স্মৃতিগুলো মনে করেন। মৃত্যুর কিছুদিন পর, মৃত্যুর পর কিছু সময় এই মনের এই বিজ্ঞান আমাদের আশেপাশে থাকে, তখনও আমরা দান ধর্ম করলে সেটা মৃত ব্যক্তি পায়। সুতরাং এই সময় একটু সবাই সব চিন্তা করেন, পূর্ণ উৎসর্গ করেন, শুভ কামনা করেন। আমি এই প্রার্থনা করে আপনাদের প্রতি বন্দনা জানিয়ে বক্তব্য শেষ করি। ধন্যবাদ উদয়ন বড়ুয়া, আমাদের মিস্টার দেবাশিস বড়ুয়া। আমাদের প্রাণপ্রিয় দীপিকা মাসির
মৃত্যুতে আমরা আসলে শোকাহত, আবুলবাসী শোকাহত। আমার অনেক আগের স্মৃতি মনে পড়ছে মাসিকে নিয়ে। সেটা হলো, আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের বাড়ি আর ওনাদের বাড়ি সম্ভবত 100 গজের মধ্যেই ডিফারেন্ট। মায়ের মামাতো বোন ছিল উনি, এবং আমার মায়ের যখন বিয়ে হয়, আমার দাদু ওনার বাবাকেই জিজ্ঞেস করছিল বিয়ে সম্পর্কটা হয় কিনা। সেটা আমি আমার দাদুর কাছ থেকেই জেনেছি। সো আমরা, আমার পরিবার, আমরা ওনাদের পরিবারের কাছে কৃতজ্ঞ। আজকের এই অনিত্য সভার পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আমি নতশিরে বন্দনা জানাই। উপস্থিত সুধীবৃন্দকে আমার যথাযথ সম্ভাষণ জানাই। এখানে অনেকেই সম্বোধন করেছেন, আমি সম্বোধন করব না। উকিলবাসীর হয়ে দীপিকা মাসির সদ্গতি কামনা করছি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি, এবং আপনারা যারা এসছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার বলে গেছেন, উদয়ন বড়ুয়া মহোদয় বলে গেছেন জীবন সম্পর্কে। আমাদের যিনি সিদ্ধার্থ গৌতম ছিলেন, পরবর্তীতে মহামানব সম্মুখ সম্বুদ্ধ হয়েছিলেন, তার যে অনুভূতি ছিল জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, সর্বশেষ মৃত্যু। সো আমাদের যারাই মৃত্যু সম্পর্কে চিন্তা করবেন, অবশ্যই আমরা সকলেই কুশল কর্ম করব। আমার জানা মতে আমার মাসি কোনো খারাপ কাজ করেছে বলে মনে হয় না। আমি দুজনকে খুব শান্তভাবে এই জীবন যাপন করতে দেখি। এখানে অনেক পরিবার দেখা যায়, বাট ওনাদেরকে আমি দেখেছি দুজনকে খুব শান্তভাবে, সুন্দরভাবে পরিশীলিত জীবন যাপন করেছেন। আমার মনে হয় না ওনারা পঞ্চশীল ভঙ্গ করেছেন, যদিও দুই একবার হলেও হতে পারে। পঞ্চশীল মনে হয় না ভঙ্গ করেছেন। আমরা তো মুহূর্তে মুহূর্তেই পঞ্চশীল, কেউ মনে হয় না আমাদের যারা আছে এখানে, আমাদের মনে হয়, আমার মনে হয় কি, আমি নিজেও পারি না, আমরা পঞ্চশীল আসলে রক্ষা করতে পারি না। একটা শীল সবচেয়ে বেশি হয়, সেটা হলো মিথ্যা কথা, কিছুক্ষণ আগে বলেছেন। তো আমার মনে হয় আমাদের যেটা দেওয়ার এই মুহূর্তে, ওনার কিছুক্ষণ আগে বলেছেন সৎকর্ম কুশল কর্ম করে, আমরা আমাদের সকল সঞ্চিত পুণ্যরাশি দীপিকা মাসির মৃত্যুর সদ্গতি কামনায় দান করছি। এবং আপনাদেরকে অনুরোধ করবো, যদি ওনার বক্তব্যে বা ওনার ব্যবহারে বা ওনার আচার আচরণে যদি আপনারা ওনার কাছ থেকে ব্যতীত হয়ে থাকেন, কেউ জানা অজানা যেভাবে হোক, আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে এবং রাশি দান করেন, যাতে উনি নির্বাণ লাভ করতে পারে। সর্বশেষ আবারও সংঘের প্রতি, উপস্থিত সংঘের প্রতি নতশিরে বন্দনা জানাই এবং আপনাদেরকে আবারও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করুন। ধন্যবাদ সহ অনেকেই অংশগ্রহণ করেছে। আমাদের ভিক্ষু সংঘের মধ্যে আমরা যে কয়জন ভিক্ষু সংঘ ভাগ করেছি, তো আমরা যে বৌদ্ধ বিহার থেকে এসেছেন 5 জন ভিক্ষু, কল্যাণজ্যোতি ভিক্ষুর নেতৃত্বে। প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার থেকে এসেছেন 2 জন ভিক্ষু, এবং নারায়ণগঞ্জ থেকে ভিক্ষুটা পথে এসে ফিরে গেছে, জলাবদ্ধতার কারণে সে আসতে পারেনি, বৃষ্টির কারণে দুঃখ প্রকাশ করেছে। তো আমরা দেরি করবো না, আমরা এখন পঞ্চশীলে যাব। আমি পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমাদের সাক্ষ্য বড়ুয়াকে অনুরোধ করছি, আমাদের পুলিশ ফেডারেশনের সম্মানিত সহসভাপতি সাক্ষ্য বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য। নমো তস্য ভগবতে অরহত সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সাধুনাং। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সাধুনাং। तृतीयम्पि बुद्धं वन्दामि, धम्मं वन्दामि, संघं वन्दामि।
अवकाश वदामि भन्ते संघं दारुद्देन कथं सभन् अपराधन् भवत् मे भन्ते संघ द्वितीयम्पि वदामि भन्ते संघं दारुद्देन कथं सभन् अपराधन् भवत् एवन्ते संगम अकाशमयं भन्ते ईश्वरेण सह पञ्चशीलान् धम्मा याचाम अनुगहं कृत्वा शिलाङ्गेत एवन्ते द्वितीयम्पि मयं भन्ते ईश्वरेण सह पञ्चशीलान् धम्मा याचामिलाङ्गेत एवन्ते तृतीयम्पि मयं भन्ते ईश्वरेण सह पञ्चशीलान् धम्मा याचामि अनुगहं कृत्वा Buddhaṃ saranam gacchāmi, Dhammāṃ saranam gacchāmi, Sanghaṃ saranam gacchāmi, Dutiyampi Buddhaṃ saranam gacchāmi, Dutiyampi Dhammāṃ saranam gacchāmi, Dutiyampi Sanghaṃ saranam gacchāmi, Tādiyampi Buddhaṃ saranam Tādiyampi Dhammāṃ saranam gacchāmi, Tādiyampi Sanghaṃ saranam gacchāmi, Trisharanagamanam sampannam Panātipātāṃ Sikkāpadam samādhiyāmi, Adinādhānā vīramani Sikkāpadam samādhiyāmi, Kāmesu miccacāmi vīramani Sikkāpadam samādhiyāmi, Musāvādā vīramani Sikkāpadam samādhiyāmi, Dūrāmeya vajjapādatā vīramani Sikkāpadam samādhiyāmi, Sadhu sadhu sadhimam trijana sadhe panchatilam sadhukam surakitam kattva appamadina silam sampadiyeta. Ikut sampai Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Anicca dukkha sankhara
Sabbe sata teja mare sami nati me tasanjayo sabbe sata teja mare sosa mare sami Tate Mare Sami Nate Tasan Sayo Sape Sata Marante Sa Mare Sosa Mare Sare Ate Mare Sare Nati me tasan sayo Nippanang Satchim Karanataya Imam Pujema Nippanang Satchim Karanataya Imam Kandanasa Yatina Uddeshe Imam Anutara Vinapetana Vipo Sankacaya Deva Tatiyamke Vinapetana Vipo এই অন্তঃসভার এখানে আমরা আপনাদের বক্তব্য বিভাগ দীপিকা বলব আর আজকে সদস্য এবং আমাদের মহিলা বিষয়ক সম্পাদিকা মন্ত্রিকা বলব আমাদের যে প্রয়াত দীপিকা বলবার বোন Pashika করেছেন বাবার নাম আমি বলছি আমাদের সবাই একটু জ্ঞাতি আপনি এখানে করেছেন আমরা সকলে জানি আমরা যারা মানুষের আসন্ন যে চিত্ত তখন মানুষ যখন মৃত্যুপূর্বক যে অনেক সময় ফুলের বাগান অথবা সাধু সন্ন্যাসী দেখেন ভালো মানুষ দেখেন যে মানুষ দেখেন তখন বুঝতে হবে যে মানুষ যখন দেখতে পায় আমরা মৃত্যুর পূর্বক্ষণে আমাদের মনুষ্যকে অবতীর্ণ হব আর যখন আমরা এই যে ফুলের বাগানটাকে দেখি তখন আমরা সর্বত্র উৎপন্ন হব যদি আমরা যে পশু পক্ষী দেখি তখন আমরা তৃতীয় ফুলের আমাদের জন্ম হবে এটা আমাদের কিন্তু বুঝতে হবে সুতরাং আমরা যে এটি আমরা সতর্ক থাকি
পারেন, সর্বমুখ লাভ করতে পারেন। আমরা সবাইকে বিদায় করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আচ্ছা, যারা এখানে আসছিল তার সময় আমরা এখন সকলে সেখানে বিশেষ করে রাখতে পিতা yata nirang bhavantati eva eva erudinam vedanam upakapati yata variyamuram paripurente sarvame buddha anumodanto sabba sampati siddhya Buddha Sasana, Srirama Kanto, Buddha Desana, Srirama Kanto, Vampara, Indra, Nyana, Srila, Asvataya, Yohamoto, Nibbana, Samajayu, Moto, Sapi, Santa, Subida, Mondo, Sabba, Bhatu, Kamujatu, ওনারা বৈশিকার উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রয়াতা দীপিকা রানী বড়ুয়া, তাকে স্মরণ করে সাপ্তাহিক সম্পাদক আগামী জুলাই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এখানে আমাদের থেকে অনুষ্ঠানের রাখেন, রাখে চাপান, হাতটা চাপান, হাতটা যাতে নিচে না পড়ে, চাপেন।
গান বুঝতেছি বান্ধবী এখানে দেয়া করলো ওই করি সবাইকে ডাকি সামনে সামনে রাখেন না 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 আমরা বন্দনা শেষ করে ফেলি না আমরা বন্দনা শেষ করে সূত্রপাঠ আছে হ্যাঁ দ্বিতীয়াম্পি পুত্রাং নমামি ধম্মাং নমামি সাঙ্গাং নমামি আহাং নমামি তাপদ তৃতীয়াম্পি পুত্রাং নমামি ধম্মাং নমামি সাঙ্গাং নমামি আহাং নমামি তাপদ ওকাশা বন্দামি বান্তে তারাতায়না তাত্তাং সাব্বাং অপরাধাং আমাতুতাং মে বান্তে রূপিয়াম্পি বন্দামি বান্তে তারাতায়না তাত্তাং সাব্বাং অপরাধাং আমাতুতাং মে বান্তে आदियम्पि मे पान्ते तरतैना ताकां साब्बां अपराधां अमातुतां
Bante. O Kasha, Ahang Bante, Isharanena, Aha, Pansashilang, Amaya Sami, Ono Gangatva, Silang Deta, Me Bante, Tutiyampi, Ahang Bante, Isharanena, Aha, Pansashilang, Amaya Sami, Anugangatva ilang deta bante tatiyampi ahang bante Krishnanena taha pansasilang sami anugangatva ilang deta bante Saranam gacchami. Saranam gacchami. Buddham saranam gacchami. Buddhyampi dhammam saranam gacchami. Buddhyampi sangham saranam gacchami. Adhyampi buddham saranam gacchami. Adhyampi dhammam saranam gacchami. Adhyampi sangham saranam gacchami. Saranam sampurna panatipata veramani sikkhapadam samadhyami. Adinādāna veramani sikkhapadam samadhyami. Kāmesu miccachara veramani sikkhapadam samadhyami. Sabhata veramani sikkhapadam
মহাতের মহোদয় সহ মেরুঘাট আন্তর্জাতিক বিহারের একটু সংগঠন এবং আমরা দেখতে পাব এই মৃতদেহ নেওয়ার সাথে সাথে সংসারের মধ্যে আমরা প্রয়াস উপস্থিত আছে কোনো পুণ্য দান করার একটা সুন্দর ব্যবস্থাপনা আপনারা সকলে করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওনার প্রয়াস তার স্বামী প্রকৌশলী মহোদয় উনি আসলে ওনার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন এবং স্নেহ মমতার মাধ্যমে তাদের এই মানব জীবন সুন্দরভাবে দিয়েছে আজকে হয়তো ওনার পূর্বে ওনার স্ত্রী ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সেজন্য প্রতিটা নারী যখন তার বাপের বাড়ি ত্যাগ করে যখন স্বামী চলে যায় তখন প্রতিটা নারী কল্পনা করে আমার একটা যত উপযুক্ত স্বামী আমার লাভ হোক অর্থাৎ সংসার চলমান জীবনের সময় যেন তথাগত বুদ্ধ আমাদেরকে যে দেশনা করেছেন তাদের মধ্যে তথাগত বুদ্ধ বলেছেন যে ভারিয়া পারমা সাকা অর্থাৎ 4 রকমের স্ত্রী সম্পর্কে তথাগত বুদ্ধ দেশনা করেছেন তার মধ্যে একটা হচ্ছে ভারিয়া পরমা সাকা সাকা মানে সখী ভারিয়া হচ্ছে স্ত্রী এই প্রয়াস উপস্থিত ছিলেন আমাদের প্রকৌশলী বাবু একমাত্র সখী কিরকম উনি নিজে একজন শিক্ষিকা ছিলেন
এবং উনিও একজন ইঞ্জিনিয়ার কিংবা প্রকৌশলী ছিলেন। এই সংসার বন্ধনের মধ্যে স্বামী স্ত্রীর যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করতে হয়, উভয়ে তাহা সম্পাদন করেছেন বিদায় আজকে ওনার স্ত্রীর জন্য উনি অত্যন্ত ভারাক্রান্ত এবং মর্মাহত। না হলে আজকে উনি পুনঃ এইভাবে আপনাদেরকে একত্রিত করে পুণ্যদান করতেন না। এখন সংক্ষেপ, কারণ সন্ধ্যাকালীন সময় আমাদের বাটার মানতে সন্ধ্যাকালীন সময় পরিত্রাণ ধর্ম দেখানো রয়েছে এবং আমাদেরও আবার বুদ্ধ রয়েছে। তা আবার এইদিকে এই সন্তুষ্টি ক্রিয়ায় অনেক সময় লাগবে। যখন আগুন দেওয়া হবে তখন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময়ের দরকার হয়। ফ্রিজের মধ্যে রাখা হয়, তো সেখানে সময়ের দরকার। আপনাদেরও আবার বাড়ি বাসা আসতে হবে। এখন আর ধর্ম দেশনা করার সময় নেই। আজকে প্রমাণ পাই যে অত্যন্ত সুন্দরভাবে এই সংসার জীবন ওনারা চালিয়েছেন। তার কারণে আজকে শেষ বিদায়ের মধ্যে, এই জন্মের মধ্যে সকলে অত্যন্ত সুন্দরভাবে ওনাকে বিদায় দিতে। আমরা সাধারণত মনে করি এই জন্মের মধ্যে প্রয়াত কৌশিক আমাদের জ্ঞাতি হয়েছেন, স্ত্রী হয়েছেন, মাতা হয়েছেন, ভগ্নী হয়েছেন, কিন্তু তথাগত বুদ্ধের পরিভাষায় যতদিন পর্যন্ত আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারবো না, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, ততদিন পর্যন্ত সংসার চক্রের মধ্যে আমরা একে অপরের সাথে এইভাবে বন্ধনে আবদ্ধ হব। জ্ঞাতি সূত্রেও আমরা একে অপরের সাথে আবদ্ধ হয়ে থাকি। আমরা জন্মচক্ষু মিলে আমরা বলতে পারতেছি না, কিন্তু জ্ঞানচক্ষু যদি থাকতো তাহলে বলতে পারে। এখন সকলে মনে মনে সংকল্প করুন, কামনা করুন, বাসনা করুন আমাদের প্রয়াতা জ্ঞাত উনি যেখানে গিয়ে উৎপন্ন হোক না কেন, আজকের এই প্রদত্ত পূর্ণ রাশি উনি ওনার পরলোকগত জীবনে গ্রহণ করে ওনার সে পরলোকগত জীবন সুখের এবং শান্তিময় হোক। দেবলোকের দেব সম্পদ, ব্রহ্মলোকের ব্রহ্ম সম্পদ পরিশেষে যেখানে জড়ানের অধীনে অজরম চির শান্তি চিরদিন বাদ উনি লাভ করতে পারেন, এই প্রার্থনা, এই কামনা করে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুন, এই কামনা বাসনা করে আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী মেলে পুণ্য অনুমোদন করুন। আমাদের সমস্যা
স্থান বাধ্য আন্তর্জাতিক বদলি। হ্যাঁ বলে ওই হাত দিয়ে ওটা সাংকেতিক ওই জাস্ট মুখে একটু করে শোয়া তিনবার এই হাজার ওই তো বাবা বাত ইয়াদে মাটি দাঁড়াও আমার ধরে মুখে লাগাই তিনবার দিছো একবার দিলে তিনবার দিলে দেয় নাই তো পানি বা আমাকে কেন তিনবার দেয় নাই তো বান্ধে তিনবার দিত শুধু একবার দিছে আরেক কয় ভালো পাওয়া দিয়ে নেই পানি পানি গ্লাসটাও দাও আনতে দাও পানি গ্লাসটাও সংবাদের জন্য লাভ হ্যাঁ ঠিক আছে বেশি কষ্ট করতে সহ্য করতে পারবে না দাদা শোনো আরে ওরা করে দিও আরে আস্তে আস্তে আসে যাবে না এত বড় না এটা ছোট না না এটা এভাবে না পেছনে হাত দিয়ে